পিছনে রাঘব বোয়াল আছে। হ্যাঁ, कौन है तू? বান্টিকে যে অফিসার মেরেছে তার নামটা জানতে পেরেছি, অভিরাজ রায়। ও এখন কলকাতাতে আছে। সর্বনাশ! এই ছবি যার হাতে থাকে সে ছবি হয়ে যায়। এই ছবিটাকে আপনি এক্ষুনি মাটির নিচে ঢুকিয়ে ফেলুন, তা না হলে আপনিও মাটির নিচে ঢুকে যাবেন। আমি মেরে হ্যাঁ, শাকিল, শাকিল সুপারি কিলার শাকিল। ও যখন আমার কাছে শেল্টারে ছিল তখন এই ছবিটা হাতে নিয়েই একটু কাবাব খেতে চেয়েছিল। আমি কাবাব দিতেই দাম দাম মাথার ফিশ প্লেটটা গেলে উল্টে, কাবাবে পড়লো রক্ত, কাবাব হলো নষ্ট। দেওয়ালে ছবি। আমি কিন্তু একে শেষ করে ফেলবো। এই এই এই, তুমি যাও তো, যাও একটু চা নিয়ে এসো, যাও যাও যাও। কুল 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 না, হট হট। কুল কুল। ওর কুল কুল শুনে আমার দিমাগটা বিলকুল হট হয়ে যাচ্ছে। ইন্সপেক্টরকে মারার পরে কুল বাবুকেও শেষ করব, কিন্তু তার আগে একটা ফোন পাবো। ফোন যত তাড়াতাড়ি পারো ভাইকে বলে টাকাটা জোগাড় করে ফেলো, নইলে কিন্তু পার্টিকে বেশি দিন ধরে রাখা যাবে না। ভাই। হ্যালো, যে লোকটা আমার ভাইকে মেরেছে, আমাকে কুত্তার মতো দৌড় করাচ্ছে, সে এখন কলকাতায় আছে। ওর ফটো আমি তোমাকে ফ্যাক্স করছি, পুরো ডিটেলস আমার চাই। আপনি ফটোটা পাঠিয়ে দিন, আমি লাশটা পাঠিয়ে দিচ্ছি। কিন্তু এই কথাটা নিজের মধ্যেই রেখো, কারোর কানে যেন এই খবরটা না যায়। আমার পার্টনাররা ছাড়া কেউ জানবে না, আপনি কিচ্ছু ভাববেন না। সব সময় আপনি এত ছটপট করেন, দেখে মনে হয় যেন আপনার পেছনে কেউ বিড়ি এই, ছ্যাঁকাইয়ে এই, এই, দিয়েছে। তুমি এক কাজ করো তো, তুমি এই ফটোটাকে এক্ষুনি কলকাতাতে ফ্যাক্স করো। এর পেছনে ফ্যাক্স নাম্বার লেখা আছে। শেষ পর্যন্ত মরবেন বলেই ঠিক করলেন। আচ্ছা, বডিটা কি এখানে আসবে না কলকাতায় কবর দেওয়া হবে? এই কুল দাদা, এই ছবিটা এই নাম্বারে ফ্যাক্স হবে। এইরকম একজন ভদ্র মানুষ গুরু নায়কের মতো একজনকে কুত্তার মতো দৌড় করাচ্ছে। কেমন দিল আমার মাথায় নল ঠেকানো। না 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 না, এইসব লোককে নিয়ে টানাটানি করা ঠিক নয়। এইসব ব্যাপারে আমি আছি জানলে সরকার থেকে আমাকে হুলো দিয়ে দেবে। গত বছর দুর্গাপূজার ওপেনিং এ নিয়েছিলাম, দেখে কিচ্ছু মনে হয়নি, বেশ ভাই ভাই বলে কথা বলছিল। এই এখন কি করা যায় বলো তো? দেখছি করে সময় কাটাও, আর এর মধ্যে জমির ব্যাপারটা ফাইনাল করে ফেলো। না না না, ব্যাপারটা ভালো করে খতিয়ে দেখতে হবে। গুরু নায়কের টাকা ওই চারানা এদিক ওদিক হলে 16 আনা ভোগে যাবে। জগা, হ্যাঁ দাদা। তোর হাতে তো অনেক ছেলেপুলে রয়েছে, একটু খোঁজ খবর নে তো ওই সিঙ্গাপুরের হরিদাস পালের বনগায় কোনো জমি আছে কিনা। অভি, জগা ফোনে কথা বলছে। হ্যালো, হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আমি দেখছি। হ্যালো, কেষ্টদাকে ফোনটা দে। মনে হচ্ছে গেঁড়িটা কিছু গুলিয়েছে। ওর টেনশনটা কেষ্টদাকে দেওয়া যাবে না, তাহলে আমার ফিল্মটা হবে না। উনি ব্যস্ত আছেন, যা বলার আমাকে বলুন। আমি জগা বলছি, কেষ্টদাকে ফোনটা দে। সে আপনি জগাই হন আর গজাই হন, সাবজেক্টটা জানার পর আমি ঠিক করব ফোন দেব কি দেব না। বল, সিঙ্গাপুরের হরিদাস পাল বনগায় থাকে না? সে তো আমি জানি। তুই কি করে জানলি? একই লোক একসঙ্গে বনগায় আর সিঙ্গাপুরে কি করে থাকবে? মাথায় কি কিছুই নেই? তোর মাথা আমি দেওয়ালে ঢুকে ভেঙে দেবো।
কেষ্টদাকে ফোনটা দে। আগেই বলেছি সাবজেক্ট ম্যাটার না জেনে আমি ফোন দিতে পারবো না। ভালো কথা বলছি, এটা কিন্তু খুব জরুরি, তুই ফোনটা দে। এই, তোমার ম্যাটারটা আমার কাছে ক্লিয়ার না, তাহলে ফোন দেবো কি করে? এখনো ভালো কথা বলছি, ফোনটা দে। হাই, তুই দিবি কিনা ফোনটা? দিস ইজ কল কিসমত কানেকশন। যতই ভাবি তোমার উপর রাগ করে থাকবো, কথা বলবো না, হয় না। হ্যালো, এদিক ওদিক কোথায় দেখছো? কাউকে ফলো করছো? আচ্ছা, এই চোর গুন্ডা মাফিয়াদের পেছনে ছোটা ছাড়া তোমাদের পুলিশের কি আর কোনো কাজ নেই? এই পুলিশদের নিয়ে আর পারা যায় না। আমার সাথে দেখা করার তো সময় নেই, কিন্তু সারা দিন চোর ডাকাত। বাড়ির সবাই কোথায় গেল বলতো? ক্যালকুলেশন করে দেখে